তারিখটা ছিল 22শে এপ্রিল 2025। কাশ্মীরের পাহেলগাঁও এর বৈশারণ ভ্যালি, যেটাকে মিনি সুইৎজারল্যান্ডও বলা হয়, সেখানে বছরে হাজার হাজার লাখ লাখ পর্যটক বেড়াতে আসত। আর আসবেই বা না কেন? এ যে পৃথিবীর স্বর্গের সামান্য টুকরো। অন্যান্য দিনের মতো ও ঠিক ওই দিন ও হিন্দু, মুসলিম, খ্রিস্টান সকল ধর্মের মানুষেরা তাদের পরিবারের সাথে আনন্দে মেতে উঠেছিলেন। প্রাকৃতিক মনোরম দৃশ্যের মধ্যে যখন তারা আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছিলেন, ঠিক তখনই তারা বন্দুক এর গুলির শব্দ শুনতে পায়। তারা দেখে কিছু জঙ্গি তাদের দিকে এসেছে এবং তাদের বলছে, মুসলিম আলাদা হয়ে যাও আর হিন্দুরা আলাদা হয়ে যাও। হিন্দু মুসলিম আলাদা হয়ে গেলে জঙ্গিরা হিন্দু পুরুষগুলোকে গুলি করল। ঠিক ওই সময় পুনের এক পর্যটক নাম আশাভারী ও তার পরিবার গুলির শব্দ শুনে পালিয়ে গিয়ে একটা টেন্ট এ উঠল। কিন্তু জঙ্গিরা সেখানে এসে পড়ল এবং আশাভারীর বাবাকে কলেমা পড়তে বলল। কলেমা পড়তে না পারায় ওনার মাথায় গুলি করল এবং তিনি ঘটনাস্থলে মারা গেলেন। এই নির্মম অত্যাচার দেখে কাশ্মীরের এক স্থানীয় মুসলিম বাসিন্দা, নাম আদিল হোসাইন শাহ, পেশায় ঘোড়া চালক, তিনি সহ্য করতে না পেরে জঙ্গির হাত থেকে বন্দুকটা কেড়ে নিতে গেলে জঙ্গি তাকে গুলি করল। ঘটনাস্থলে তিনি শহীদ হয়ে যান। না বাঁচানোর জন্য কেউ ছিল ইন্ডিয়ান আর্মি। জঙ্গিদের এই নির্মম অত্যাচার কিছুক্ষণ চলল এবং টোটাল ২৬ জনকে তারা হত্যা করল। এই ২৬ জনের মধ্যে একজন ছিল খ্রিস্টান, একজন ছিল মুসলিম আর বাকি ২৪ জন ছিল হিন্দু। এদের মধ্যে নিরাজ উদওয়ানি নামে একজন পর্যটক ছিলেন, যে ইউএইতে কাজ করতেন। ছুটির জন্য বাড়িতে এসেছিলেন এবং স্ত্রীর সাথে ঘুরতে এসেছিলেন কাশ্মীরে। অরুণাচল থেকে এসেছেন ইন্ডিয়ান এয়ার ফোর্স কর্পোরেল তাগে হাইলিয়ান, ইন্টেলিজেন্ট ব্যুরো এর সেকশনাল অফিসার। মনীষ রঞ্জন বিহার থেকে এসেছেন ফ্যামিলি নিয়ে। হরিয়ানা থেকে ইন্ডিয়ান নেভি লেফটেন্যান্ট ভিনয় নারওয়ালও এসেছেন, যার ৬ দিন আগে বিয়ে হয়েছিল এবং স্ত্রীর সাথে হানিমুন এসেছিলেন। এছাড়া ২১ জনের মতো ঘায়েল ছিল। তাদেরকে বাঁচাতে ওখানকার এক স্থানীয় বাসিন্দা নাম নাজাকাত আলী, তিনি তাদেরকে কাঁধে করে ওপর থেকে নিচে নামিয়ে তাদেরকে বাঁচিয়েছেন এবং তিনি বাহাদুরের তাইবার সাথে জড়িত আতঙ্কী সংগঠন টিআরএফ থেকে এই জঙ্গিরা এসেছিল। ২৬ জন নিরীহ মানুষ এর এই মৃত্যুতে দেশবাসী গভীরভাবে শোকাহত। আমাদের দেশের নিরাপত্তা কি এতটাও কমজোর যে জঙ্গিরা সেখানে প্রবেশ করে